দেখুন, পাকিস্তানের ওপার থেকে যে আমাদের এই দেশে ভারত ভাঙার কাজ চলছে বা হিন্দু মুসলিম সংঘাত বাঁধানোর চেষ্টা চলছে তা কিন্তু না। আমাদের দেশে আমাদের রাজ্যেও এই কাজ করে চলেছে অনেক মানুষই। সেরকমই একটি উদাহরণ উঠে এলো শামীম লস্কর নামে একটি ছেলের ফেসবুক অ্যাকাউন্ট থেকে। সেটাই হিন্দু ভয়েস নামক একটি প্রতিবেদনে তারা এটাকে তুলে ধরেছে। এই শামীম লস্কর নামের ছেলেটি তার ফেসবুকে পোস্ট করেছে 27শে জানুয়ারি যে তাদের এলাকাতে নাকি মুসলিমদের ওপর হামলা করা হবে, সেই জন্য একটি কমিটি বানানো হবে এবং সেই কমিটি তৈরি করে তাদের বিরুদ্ধে, অর্থাৎ মুসলিমদের বিরুদ্ধে হয়তো হিন্দুরা প্রতিরোধ করেছে তাই তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। এবং সেটা দেখে অনেকেই উস্কে গেছে এবং তাকে ফোন নাম্বার দিচ্ছে এবং তাকে বলছে হ্যাঁ আমি এখানে যোগ দিতে চাই। কিন্তু এই বারুইপুর অঞ্চলে মুসলিমদের ওপর হামলার একটি ঘটনাও কিন্তু নেই। বিপরীতে হিন্দুদের ওপর 2005 সালে আক্রমণ হয়েছিল এবং মন্দিরের অপবিত্রতা নিয়েও কিন্তু জিনিস দেখা গেছে। কিন্তু তবুও সে একটা সংঘাত বাঁধানোর জন্য, সে একটা সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর জন্য এইসব পোস্ট করছে। শুধু এই পোস্ট না, তিনি আরো অনেকগুলি পোস্ট করেছে। আমি পরপর বলছি, আপনারা শুনতে থাকুন, তাহলে বুঝতে পারবেন আসল চক্রান্তটা কোথায়। এবং এর আগে 24শে জানুয়ারি সে জাকিয়া নামক একটি মুসলিম মেয়েকে নাকি হিন্দুত্ববাদী যারা লোক রয়েছে তারা নাকি গণধর্ষণ করেছে, সেটা নিয়েও একটি পোস্ট দেয় এবং সেটা নিয়ে তিনি প্রশ্ন তোলে। কিন্তু এটা সম্পূর্ণ ভুয়ো এবং মিথ্যা, সেটা যারা আরো ফ্যাক্ট চেক করেছে তারা কিন্তু দাবি করেছে। এবং সে একটি সন্ত্রাসী সংগঠনের নেতারও মৃত্যুতে শোক প্রকাশ করেছে। ভাবতে পেরেছেন খেলাটা কোথা থেকে চলছে? হ্যাঁ, সে ডিসেম্বরের শেষে আল কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদার মৃত্যুতে শোক প্রকাশ করেন বলে উল্লেখ রয়েছে এবং এই সংগঠনটি কিন্তু বহু দেশে সন্ত্রাসী সংগঠন বলে পরিচিত। এছাড়াও সে পোস্ট করেছে যে মুস্তাফিজুর রহমানকে কেন খেলতে নেওয়া হয়নি, কিন্তু তিনি এটার সাথে তুলনা করেছে কার, যে বাংলাদেশে যে হিন্দুর উপর অত্যাচার হচ্ছে সেই অত্যাচারের সাথে তিনি তুলনা করে দিলেন যে মুস্তাফিজুর রহমানকে কেন খেলানো হয়নি। অর্থাৎ হিন্দুদের দিকে যে মারা হচ্ছে বাংলাদেশে সেটা নিয়ে তার মন কাঁদলো না, কিন্তু মুস্তাফিজুর রহমানকে যে টিমে নেওয়া হলো না সেটা নিয়ে তার প্রশ্ন উঠছে। ভাবতে পেরেছেন? এবং শুধু এটা না, এই যে সন্ত্রাসী নেতা যাকে নিয়ে সে পোস্ট করেছে তাকে নিয়ে তার মন কাঁদলো, কিন্তু পেহেলগামে যখন হামলা হলো, হিন্দুদের মারা হলো, তখন তার কিন্তু মন কাঁদলো না। মানে তার দেশের মানুষকে যখন মরছে তখন তার মন কাঁদছে না, কিন্তু অন্য দেশে যখন সন্ত্রাসী সংগঠনের নেতা মারা যাচ্ছে তার জন্য তার মন কাঁদছে। ভাবতে পেরেছেন? এছাড়াও শুধু এটাও না, সে আর বাংলার সাংবাদিকদের বেড়ে দেওয়ার পর্যন্ত সে একটা পোস্ট করেছে যে তাতে কোনো ব্যাপার না। সে কি পোস্ট করেছে একবার শুনুন। বলছে কোনো চ্যানেলের সাংবাদিকের মারধর করা উচিত নয়, তবে আর বাংলার সাংবাদিক হলে সেটা আলাদা কথা। ভাবুন, সে প্রকাশ্যে হুমকি দিচ্ছে একটা চ্যানেলের সাংবাদিকদের। এবং এই হিন্দু ভয়েস নামক যে ওয়েবসাইটটি রয়েছে তারাই সম্পূর্ণ প্রতিবেদনটি তুলে ধরেছে এবং এটা নিয়ে এখন সম্পূর্ণ পুরো চর্চায় রয়েছে এবং প্রচুর পরিমাণে বিভ্রান্ত তৈরি করছে এই পোস্ট মানুষের মধ্যে, এবং হিন্দু মুসলিম একটা সংঘাত বাঁধানোর চেষ্টা চলছে বলে এখানে তারা উল্লেখ করেছেন। তাই একটাই কথা বলবো যে এইসব পোস্ট যারা করে তারা কিন্তু দুটো ধর্মের মধ্যে সংঘাত লাগাতে চায়। তাই আপনারা এর থেকে দূরে থাকবেন এবং যাতে সম্প্রীতি নষ্ট না হয় সেই দিকে নজর রাখবেন। কিন্তু যেটা সত্য সেটা অবশ্যই ফ্যাক্ট চেক করে তারপরে বিশ্লেষণ করবেন এবং তারপরেই সেটা বিশ্বাস করবেন। কারণ এখন ফেসবুক